আমরা চলে আসলাম আমাদের বাড়ির যেই এই যে কমলা গাছটি আছে, এই কমলা গাছটিতে এই যে আমাদের এখানে প্রচুর পরিমাণে কমলা ধরছে। মোটামুটি এখন ধরা শুরু হয়ে গেছে। আমাদের এই কমলা গাছটি হচ্ছে 12 মাসই ধরে থাকে আমাদের এই কমলা গাছে। এই যে দেখুন প্রচুর পরিমাণে ফল আছে আমাদের কমলা গাছে। এই যে দেখেন ফুল ফল প্রচুর পরিমাণে ভরপুর। এই যে আজকে আসছি আমাদের বাড়ির যেই ফলের গাছগুলো এর আপডেট দিব, এরপরে আপনাদেরকে জানাবো আমাদের ফলের গাছে কি কি আছে। এই যে দেখুন আমাদের এই যে আলহামদুলিল্লাহ আমাদের গাছে প্রচুর পরিমাণে ফল আছে, প্রচুর পরিমাণে ফল এই যে দেখেন প্রচুর পরিমাণে ফল আসছে এবং সারা বছরই ফল থাকে। মোটামুটি এটি একটু খেতে একটু চুপটি টাইপের হয়ে থাকে, কিন্তু অনেক সুস্বাদু ফল। যেহেতু নিজের গাছের ফল একটু চুপটি হইলেও মোটামুটি স্বাস্থ্যের জন্য অনেক উপকার। আবার দেখুন আমাদের যে আরেকটি গাছ আছে, এটি হচ্ছে আমাদের মালটা গাছ। এই যে দেখুন আমাদের মালটা গাছও ফল আসছে। এটি হচ্ছে বাড়ি মালটা এক। এই যে দেখুন বাড়ি মালটা এক কীভাবে চিনবেন, নিচে পয়সার মতো একটা সিম্বল থাকবে, এটি হচ্ছে বাড়ি মালটা এক। এই যে এখানে ফল আছে মোটামুটি, এটা আমাদের ফার্স্ট টাইম ফল দিছে। এখানে ফলটা একটু কম, ধরেন 5-7টা ফল আসছে, কিন্তু আশা করা যায় আগামীবার থেকে এই গাছটিতে আমাদের মোটামুটি ভালো ফলন দিবে। এই ফলনটা বাড়িমালটা এক, এই ফলনটা মোটামুটি ভালোই মিষ্টি হয়ে থাকে। এই যে দেখুন এই যে ফল আছে, এই যে দেখা যায় কিনা একটু বুঝতে পারতেছি না, দেখা যায় কিনা। আশা করা যায় যে এবার যদিও ফলনটা একটু কম হয়েছে, কিন্তু আশা করা যায় এই গাছটিতে আগামী বছর থেকে প্রচুর পরিমাণে ফলন দিবে। এটা আমাদের প্রথমবার। আর এর নিচেই হচ্ছে আমাদের যে মোরগের যেই শেডটি, এখানে হচ্ছে আমাদের দিনের বেলা মোরগগুলোকে খাবার দেওয়া হয়। যেহেতু আমাদের অন্যান্য হাঁস টাস অনেকগুলো আছে, এই জন্য আমাদের এখানে মোরগগুলোকে খাবার দেওয়া হয় এখানে দিনের বেলা। এই জন্য আমাদের এই ছোট্ট করে সেটি করে দেওয়া হয়েছে। এটি হচ্ছে আমাদের সরাসরি পাশে এই যে আমাদের যে মালটা গাছটির নিচে ফল গাছগুলো আছে, এগুলোর আপডেট আপনাদেরকে দিচ্ছি। এই যে দেখুন গত 1-1.5 বছর আগে আমি বাড়ি মালটা 4 নামে একটি গাছ আনছিলাম। এই গাছটিতে আলহামদুলিল্লাহ গতবারও ফল দিছিল, কিন্তু আমরা গতবার ফলগুলোকে করি নাই, গাছটি একটু ছোট, তাই আমরা গতবার ফলগুলোকে ছিঁড়ে ফেলছিলাম। কারণ হচ্ছে গাছ তার পরিপূর্ণ বয়স ছাড়া ফল দিলে হয়তো বা সে নষ্ট হয়ে যেতে পারে বা গাছের ক্ষতি হতে পারে। এই জন্য আমরা গতবার আর এই ফলগুলোকে রাখি নাই। কিন্তু এবারও আমরা এখানে প্রচুর ফুল করছিল, আমরা শুধুমাত্র যে বড় বড় যেগুলো হচ্ছে আমাদের ফলগুলা মোটামুটি বড়, ওই ফলগুলাকে রেখে ছোট ফলগুলাকে আমরা করে দিছি, যেন ফলগুলোর সাইজগুলো অনেক বড় হয়। দেখুন এখন মাত্র বৈশাখের প্রথম, মাত্র পয়লা বৈশাখ গেল আজকে, গতকালকে পয়লা বৈশাখ গেল, এখনও দেখেন এখনই আমাদের ফলগুলো কত বড়। ইনশাল্লাহ আমাদের এই ফলগুলা দুইটা ফলই 1 কেজি হবে। এই যে দেখুন এটা 12 মাসি একটি জাত। এই যে দেখুন আমাদের এখনো ফুল আসতেছে, ওখান দিয়ে ফলও হচ্ছে। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা ফলন আমাদের আছে। আমার বাচ্চা ও আবার এর কয়েকটা ফল ছিঁড়েও ফেলছে। এই জন্য এটা হচ্ছে ওর পরে যে ফলগুলো আসছে, ওই ফুলগুলো থেকে আমরা 2টা ফল সংরক্ষণ করছি। যেহেতু দুই মৌসুমে বা ফলের দুই ধরনের স্বাদের তারতম্য হয়ে থাকে, সেহেতু আমি 2 ধরনের ফলগুলোই রাখছি। দেখব এবার ইনশাল্লাহ কেমন স্বাদ হয়। ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আমাদের এই ফলগুলো কীভাবে কেমন স্বাদ হইলো না হইলো কি আসে বিষয়। আর এর আরও আম গাছ আছে, ওই আম গাছগুলো হচ্ছে বড় আম গাছ, ওগুলো ধরে ধরে ফল দেখানো সম্ভব হচ্ছে না। যেহেতু আমাদের নতুন বাড়ি, আমরা ওই যে নতুন নতুন গাছগুলো লাগাইছি। এই যে দেখুন এটি হচ্ছে আমাদের গাছ, এই যে আমরা গাছ, এই গাছটিও মোটামুটি পরিপক্কতাতে আসতেছে। ইনশাল্লাহ দেখা যাচ্ছে আগামীবার থেকে আমাদের ফল আসবে। এটি হচ্ছে বারিয়াম 11। এই বারিয়াম 11 এই ফলটি ওর সাথে একসাথে কিনছিলাম, কিন্তু গাছটির গ্রোথ খুবই ভালো, কিন্তু একে ফল আসতেছে না এখনও। ইনশাল্লাহ আসবে।
এই যে বন্ধুরা দেখা যায় কি না জানি না, এই যে দেখুন আমাদের আরেকটি গাছের মধ্যে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে ফল লাগছে। এখন বন্ধুরা এই পর্যায়ে আমরা দেখাবো আমাদের যে পেয়ারা গাছটি আছে, এই পেয়ারা গাছটির পরিস্থিতি। দেখুন আমাদের এই পেয়ারা গাছটিতে আলহামদুলিল্লাহ ফুল থেকে ফলে রূপান্তরিত হচ্ছে। এই যে প্রচুর পরিমাণে ফল আসছে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ দেখা যাচ্ছে আগামী বছর থেকে আমরা 100% প্রোডাকশানে আসতে পারবো। এখন মোটামুটি আমাদের বাড়িতে মোটামুটি প্রায় সব ধরনের গাছই অ্যাভেলেবেল আছে, হয়তো দুই একটি গাছ চারা। এই যে দেখুন এটা হচ্ছে আমাদের আমড়া গাছ। এই আমড়া গাছটি ওই আমড়া গাছের চেয়ে গ্রোথে মোটামুটি ভালো আছে। এরপরে এটি হচ্ছে আমাদের আরেকটি আমড়া গাছ, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো মানের ফলন আসতেছে। এখন আমাদের বাড়িতে যে ফল গাছটি আর দেখুন যে পেঁপে গাছটাতে তেমন একটা গ্রোথ হচ্ছে না, ইনশাল্লাহ দেখা যাচ্ছে পেঁপে গাছটাতেও গ্রোথ করব ইনশাল্লাহ। এটা আমি 1 কেজি 1.5 কেজি পরিমাণে হবে ইনশাল্লাহ। আগামীতে আমরা যখন পাকবে আমগুলো সরাসরি এখান থেকে উত্তোলন করব। এই যে দেখুন আমরা আরও একটি আমাদের আম গাছ আছে। এই যে দেখুন আমাদের এই আম গাছটিতে আসলে আমাদের এই আম গাছের এই আমটিতে এই যে পোকা ধরে গেছে। এই যে দেখুন আমাদের এই যে দেখুন এটি আমাদের একটি আম গাছের আম। আজকে যারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখলেন সকলকে ধন্যবাদ। আমাদের বাড়িতে তো কোনো কাঁঠাল গাছ নেই, যে এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে যে একটি কবরস্থান আছে, কবরস্থানে এই কাঁঠালগুলো আলহামদুলিল্লাহ ভালো পরিমাণেই ধরছে। তো যারা যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর আপনাদের বাড়িতে বাড়িতে কি গাছ আছে, কেমন ফলন আসছে এগুলো জানাবেন। আর আমার আমের এই রোগটি কী রোগ জানা থাকলে জানাবেন।